আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আসমানেতে ফেরেশতারা কাতারে কাতারে খাড়া দিন রজনী পড়ে তারা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা অগণবী পরশমণি পাক মুহাম্মদ রসূল সৃষ্টির মাঝে নেই কিছু নবী আপনার সমতুল আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله الله Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah Salatun ya Rasulullah শুনুন জানুন বুঝুন আমরা মানুষ আমাদের হায়াতের সাথে এক মরণ যার হায়াত আছে তার এর মধ্যে একদিনে হতে পারে 100 বছর হতে পারে 60, 70, 80 বছর হতে পারে তো সবাই একটু সুন্দর করে বলেন আমরা কবরে যাব কি যাব না কে কে যাবেন না একটু হাত তোলেন যাইতে না কি আশ্চর্য খবর খবরে যাইতো না অথচ মুসাফির
নামাপাড়া যুব সমাজের উদ্যোগে ও সকল কবরবাসীদের রোহের মাগফিরাত কামনায় মাহফিলে কবরবাসীদের রুহের মাগফিরাত। আর আমরা বলি কবরে যাব না। একটু চিন্তা করো, তোমাকে আমাকে যে বাবায় জন্ম দিয়েছে, যে মা পেটে নিয়েছে, সে মা বাবা এখন কবরে, এবং কি নিষ্ঠুর এ পর্যন্ত তারা কেমন আছে আমরা একটু খবর নেই। সারা রাত ঘুমাইবার পরে সকালে ফজরের পরে একটা কথা আছে, নাস্তা, আবার দুপুর ভাত, বিকেলে একটু নাস্তা, আবার রাত্রে ভাত। তুমি যদি 2, 3, 4, 20, 30, 40 বছর তোমার মা বাবাকে খবর দিয়েছ, একটা সেকেন্ড খবর নিয়েছ তোমার মা বাবা কি অবস্থা আছে? এজন্য মরার আগে মরেন, কবরে যাওয়ার আগে অবস্থান ঠিক করেন। পৃথিবীর 50,000 বছর, আখিরাতের 1 ঘন্টা। তো সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর শীতে ধরে গেছে, একটু ঠান্ডা হলে সুবহানাল্লাহ এখন কম্বল গায়ে দিব। আমাদের ব্রেন আছে, আকল নেই। আকল আছে, বিবেক নেই। বিবেক আছে, পরিচালনা হয়। বাত আছে, বিসমিল্লাহ নেই, নাউজুবিল্লাহ করে সেতেল খায়। আমি নরসিংদীতে প্রায় 40-42 বছর আগে মাহফিল করছি, বহু মাহফিল করছি। আজকে যারা বক্তা আসবে এগুলো আমার ছেলের মতো। আবার ছেলের ঘরে কি হয়, নাতির ঘরে কি হয়, ফুতির ঘরে কি হয়, আর ফুতিও আছে। প্রাণ ভরে আমার মা বোনরা যারা আসছেন, আপনারা মুসলমান হন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, আমরা যেন পরিপূর্ণ মুসলমান হই। আবার আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এই কথাগুলা কার? আল্লাহ। এমন ভাবে দুরূদ শরীফ পড়ুন, জিকির করুন, আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। আর এমন ভাবে দুরূদ শরীফ পড়ুন, নবী যেন আমাদের হাত ধরে জান্নাতে পৌঁছায় দেয়। এছাড়া তো আমাদের ভবিষ্যৎ আর কিছু নেই, হয় শান্তি নয় শাস্তি। আপনাকে শান্তি চান না শাস্তি চান? শান্তি কে কে চান একটু হাত তোলেন। যিনি স্লোগান দিয়েছেন বেশ কাজ করেছেন। এখন স্লোগান দিলে অনেকে হাসে। হাসুর মাথায় যদি বলে তুই হাসছিস কেন, বলবে আমি নিজেও জানি না। মানে আন্তর্জাতিক ব্যাকল। এমন ভাবে দুরূদ শরীফ পড়ুন, রাসূল পাক যেন আমাদের ডান হাত ধরে ধরে বলবে শাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, উম্মত তুমি গুনাহ করেছো, তোমার অন্তরে আমি নবী আছি, আয় তোর ডান হাত ধরে এক্ষুনি তোকে সুপারিশ করে আমি জান্নাতে পৌঁছাই। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে, 2 হাত তোলে বলো আমরা নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। নরসিংদী জেলার কোন থানা? রায়পুরা থানাধীন মুসাপুর লামাপাড়া যুব সমাজের
ওতকে ও সকল কবরবাসীদের রোহের মাগফিরাত কামনায় 12তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 14/1/2026 সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ শামসু মিয়া, যিনি অসুস্থ, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দেন, নবীর প্রেম তার অন্তর দিয়ে সাহাবায়ে কেরামের দলে অন্তর্ভুক্ত হন। সহসভাপতি জনাব মোহাম্মদ মোস্তমিয়া মুসাফুর, যিনি প্রধান আকর্ষণ আশিক রাসূল মাশুক ইলাহি মুফাসসির কোরআন শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ওসমান গনি সালেহী, আরেকজন আসবেন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি, মাওলানা পীরজাদা আমজাদ হোসেন জালালি, যার বাবার সাথে আমি 36 বছর ওয়াজ করছি, হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি, পীর মুফতি সানাউল্লাহ ভূঁইয়া চেরাগি, হযরত মাওলানা শাহ আলম রেজা আল কাদরি, অসংখ্য অতিথিগণ, আগত মেহমানগণ, কলেজ স্কুল মাদ্রাসার শিক্ষকগণ, প্রভাষকগণ, টিচারগণ, মাস্টারগণ, সুফার প্রিন্সিপাল অধ্যক্ষ, বিশেষ করে আজকের আগত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক ইমানি ভাই বাবারা, কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বাবারা, যারা মিডিয়ার মাধ্যমে নরসিংদী রায়পুরা শুধু নয়, স্বাধীন সোনার বাংলাদেশ থেকে এবং বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে আবু সুফিয়ান খান আবিদি আল কাদের তাকরীর শুনতেছেন, সেই সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি ভাইরা, পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনবার উচ্চস্বরে সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে ডান হাত তুলে বলে আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ আছে কি না? থাকবে কি থাকবে না? বলুন, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ পাকের শুকরিয়া। দ্বিতীয় প্রশংসা করছি ওই নবীর, যেই নবীর প্রশংসা করেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরা। হে রাসূল, হে নবী, হে দোস্ত, হে আমি আল্লাহকে দেখার আয়না, আমি আল্লাহ আপনার প্রশংসা করছি। কেমন? অল পৃথিবীতে, সমস্ত পৃথিবী যদি কাগজ হয়, সমস্ত পৃথিবীর বৃক্ষগুলা যদি কাগজ হয়, সমস্ত পৃথিবীর বৃক্ষগুলা যদি কলম হয়, সারা বিশ্বের পানিগুলি যদি কালি হয়, সারা বিশ্বের গাছগুলি যদি কলম হয়, ফেরেশতারা, জিনরা, ইনসানরা যদি লিখতে থাকে, কিয়ামত হবে, পানি শেষ হবে, কালি শেষ হবে, কলম শেষ হবে, ফেরেশতা শেষ হবে, জিন ইনসান শেষ হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মেমের অর্থ শেষ হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত এখন আমরা নিজেরাও জানি না। আমাদের
গর্ব শুকর আইএফএস এমএফএস বিএফএস অনেক ডিগ্রি আছে, এই সমস্ত ডিগ্রির মধ্যে নকল ডিগ্রিও আছে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস হয়, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস হয়। কারণ এখন বৈষম্য শুধু এমনি না, অনেক কিছুতে বৈষম্য আছে। আমাদের সবচেয়ে ডিগ্রি, আমরা আখিরি নবীর উম্মত। একটু সুবহানাল্লাহ বলবেন। আপনার নবীর উম্মতে কি খুশি না বেজার? এই জন্যই তো 5 ওয়াক্ত নামাজ পড়েন না। কি খুশি? আর যারা পড়েন তো তারা মুবারকবাদ, জিন্দাবাদ। তাদের পায়ের নিচে ফেরেশতারা তাদের পাখা বিছাই দিবে, ফেরেশতারা পাখা বিছাবে। আর সুন্নি ইমানি সুন্নিরা ফেরেশতাদের পাখার উপর পা রেখে রেখে জান্নাতে যাবে। আপনি একটু সুন্দর করে আগে বলুন, আমরা সুন্নি মুসলমানদের নামাজ কয়েকত? নাম কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কিছু ওয়াহাবি আছে, ওয়াহাবি আছে, ইহাবি আছে, তারা বলে আমরা নাকি নামাজের কথা বলি না। এই বেয়াদবরা, নামাজের কথা বলার হুকুম আমাদের, নামাজ পড়ার হুকুম আমাদের, রোজা রাখার হুকুম আমাদের, হজ করার হুকুম আমাদের। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সুন্নি জামাত ছাড়া অন্য কোন ফেরকা নামাজ পড়া হারাম, যাকাত দেওয়া হারাম। কারণ আমরা নবী এবং সাহাবীদের দল, আর সবগুলো হচ্ছে এজিদের দল। কিসের দল? মাশাআল্লাহ, কমিটির ধন্যবাদ। চা তো দিছি বিশাল এক কাপে দিছে, যেন হুজুরে খাইতে ঠান্ডা না হয়। একটু খাই। সুন্নিরাই পড়বে নামাজ, রোজা, ইফতার, সেহরি সুন্নিরা। গৌস পাক আব্দুল কাদের জিলানী সুন্নি, খাজা গরিব নওয়াজ সুন্নি, বৌদ্ধ নকশবন্দি সুন্নি, মুজাদ্দিদ আল-ফিসানি সুন্নি, শাহ জালাল সুন্নি, শাহ ফরান সুন্নি, সিফা সালার নসিরুদ্দিন সুন্নি। নানা হাইকোর্টের মাজারে যিনি শুয়ে আছেন শরফুদ্দিন চিশতি বেশতি, তিনিও সুন্নি। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ, জিন্দাবাদ। কিছুক্ষণ আগে আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত জনাব মোহাম্মদ বশির রহমান, তিনি প্রার্থী হয়েছেন। তাকে আপনার ভোট দিল, আলহামদুলিল্লাহ। না দিলেও নাউজুবিল্লাহ নেই। কেন দিলেন না, কেন দিলেন, হাসরে প্রমাণ হবে। কিন্তু আমরা স্লোগান দিচ্ছি, মাহফিলের রিসালাতের স্লোগান। এই সুন্নি জনতা, দুই হাত তুলে বলো, বাংলাদেশের পার্লামেন্টে আমরা রিসালাতের স্লোগান চাই কি চাই না? শুনুন, আমাদের দেশে যারা রাজনীতি করেছে, করতেছে, করবে, ওনারা রাজনীতি বুঝি। আমরা 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 1 কোটি বছর আগের ওয়াজ করি, আমরা বুঝি রাজনীতি বুঝি না। আমরা কি আন্তর্জাতিক ব্যাকল নাকি? বিবর্তী তিনি একটা গজল করেছেন, দাল দি কলবমে আছে মতে মুস্তাফা হিকমতে আলা হযরত বেলা কো সালাম। যিনি প্রায় 1500 কিতাব লিখেছেন,
এবং তিনি বলেছেন 200, 300, 400 পাতার কিতাব আমি লিখতাম, আমি লিখতে কলম হাতে নিতাম আর দেখতাম আমার নবী আমাকে লিখে দিতেন। তিনি ছিলেন আলা হযরত আল্লাহ। এর জন্য আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আমি সুন্নি, আপনারও সুন্নি। তো এখানে কি আল্লাহ বলেছেন, কৌ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন পছন্দ করো না, কেউর জন্য করাইও না। বলেন আমাদেরকে হেদায়েতের মালিককে। নামাজ পড়বেন। আমি বাগদাদ শরীফ আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছেন, যিনি মেরাজের রাত্রে আমার নবীকে মাসিক সুরতে লৌহ মাহফুজ সেই আরশ আজিম দিয়েছেন, যিনি চোরকে কুতুব বানিয়েছেন, আমি ওই দরবারের লিখিতভাবে একজন খলিফা আপনাদের পায়ে ধরে হাতে ধরে সুন্নি হিসাবে অনুরোধ করছি, মা বাবার খেদমত করবেন, আল্লাহ রসুলকে মহাব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আকিদে আহলে সুন্নতে থাকবেন, তরিকায়ে কাদিরিয়াকে ভালোবাসবেন, মাযহাবে হানাফি ভালোবাসবেন, 60-70 বছর যেইভাবে চলেন ওইভাবে সুন্দর হালাল খেয়ে কবরে যাওয়ার আগে মৃত্যুবরণ করবেন। রাসূল বলেন, তোমার মৃত্যু যখন হবে, আজরাইল তখন তোমার সামনে আসবে, তুমি যদি নবী ওয়ালা হও, আজরাইলের চেহারা দেখার আগে আমি নবীর চেহারা মোবারক দেখবে। এই জন্য আপনারা নামাজ পড়ুন। আমি সকল বক্তাদেরকে বলবো, যখন সুযোগ পান 2-1টি কথা বলার সুযোগ করবেন। গজল, নাচ এগুলো তো আমাদের ইমানই ব্যাপার। তা আমি নিজেই যদি গজল 7টা করি, ওয়াজ করলাম কোন দিন? এই জন্য নবীন যারা বক্তা তারা জোতা আমার বুকে, আমরা ঐক্য হই রিসালাতের স্লোগান প্রচার প্রসার করব, কবুল করবে আল্লাহ। 3 মাস সবাই বলেন, আগে বাংলা কি মাস? বাংলা বৈশাখ, বাংলা বলে জানুয়ারি, এটা মাঘ মাস। বাংলাদেশ জানুয়ারি করল, বুঝতে পারছেন? আশ্চর্য, এটাও কি আমার? এটা ইংরেজি জানুয়ারি, আরবি রজব, বাংলা পৌষ মাসের প্রায় সমাপ্তি, পৌষের পরে মাঘ। কিন্তু আমাদের নসিব অনেক ভালো, রজবে মেরাজ। আগামী পরশু 16 তারিখ চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা পৌরসভাধীন হাজীগঞ্জ তোরাগড় বদরপুর দরবার শরীফে বিশাল মেরাজুন নবী মাহফিল, যেটি আমার ওই দরবার শরীফ, এটা মাহফিলও বুঝি না, ফাইখানাও বুঝে না, সব জায়গায় টান টান করে। এটা কি মোবাইল? আমরা মোবাইল ছাড়া যখন চলছিলাম, আমি তো ওয়াজ করি প্রায় 1969 থেকে। তো যে আমাদের নসিব ভালো, এটা রজবের মাস রজব, রজবে মেরাজ, শাবানে শবে বরাত, রমজানে লাইলাতুল কদর। পৃথিবীর 72টি দল আছে জাহান্নামী দল, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দেয়, হজের ব্যবসাও করে, কিন্তু যারা মেরাজ মানে না, শবে কদর, শবে বরাত মানে না, এরা হচ্ছে আন্তর্জাতিক জাহান্নামী। আমাকে অনেক সময় মোবাইলে বলে, সুফিয়ান ভাই আপনি কি মরবেন না? তো আমি মরবো না চিন্তা করো, তুই মরতে নি, আমিও তো মরবো, তো তুই আমার মরার জন্য তো টেনশন কেন?
তুমি সুন্নি কেন? সুন্নি তো জান্নাতি, অন্যরা তো জাহান্নামী। এইটাই তো ব্যাপার। এটা মেরাজের মাস। আল্লাহ পাক আমার আগে যিনি ওয়াজ করেছেন, আমার আজিজ মাওলানা আমির হোসেন রায়পুরে। আমির হোসেন রায়পুর একটা কথা বলছে, 80,000 আলম 18,000। আমি শুধু ওয়াজ শুনতে আসিনি, বলতে আসিনি, ওয়াজ শুনছি। 18,000 জামাত, 80,000 আলম নবীকে দেখতে চায়, নবীকে পেতে চায়। আমার প্যার নবীর আগে একজন ঈসা নবী ছিল, ঈসা নবীর আগে একজন নবী ছিল মূসা কালিমুল্লাহ। নাম কি? আমাদের দেশে বহু মূসা আছে, আছে না? গুরলিপ খায়, আকিস বিড়ি খায়, ভাত খাওয়ার আগেও খায়, পরেও খায়। বিড়ি না খাইলে মাথা ঘুরায়। কিরে ভাই, তুই এত শর্টকাট কাজ করো, ধূমপান নিষেধ করতে পারি না। অনেকে ধূমপানের জন্য রোজা 3টা বাজে ভাগে। বিলকিসের মায় বলে, কি আপনারা রোজা বিড়ি খাইছেন কেন? বিড়ি খাইলে রোজা ভাগে না, রোজা তাজা হা। সুন্নি মুসলমান ভাইরা, ইমান রক্ষা করো, নামাজ, রোজা, কালেমা বেশি বেশি পড়ো। এই রাত তুমি ঘরে ঘুমাচ্ছ, আগামী পরশু রাত তুমি কবরে ঘুমাবে, যেখানে বালিশ নাই, পালক নেই, কম্বল নেই, সাথী নেই, ওয়াইফ নেই, ছেলে মেয়ে কিচ্ছু নাই, যেখানে নাই নাই শব্দ অনেক। আমার নবী বলবে, তোমার অন্তরে যদি দুরূদ শরীফ থাকে, তুমি দেখবা যেই কবরে কেউ নেই, সেই কবরে আমি নবী আছি। 3বার বলে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলো। আমার যুবক বাবারা জোরে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। বলো, আমরা কবরের ভিতরে নবী চাই কি চাই না? আপনার পৃথিবীর আত্মীয় স্বজন অনার্থ, কেউ যাবে না। এটা মেহরাজুন নবী। তো আমার নবীর আগে ছিলেন ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহর আগে ছিলেন মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহর অন্তরে একটা বড় জ্বালা, সে জ্বালা ছিল আল্লাহ পাওয়ার, আল্লাহ দেখার অবস্থা। মূসা পয়গম্বর সব সময় বলতেন, রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি। এটা কিতাব আছে মাদারুন নবুওয়াত, কিতাবটা লিখেছেন আল্লামা আব্দুল হক মুহাদ্দিস আলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কিতাবটা আমার মাদ্রাসা আছে। না 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 না, আল্লাহ হযরত মূসা কালিমুল্লাহ, যার কবরে আমি 3বার গিয়েছি। এটি ইসরায়েল, ফিলিস্তিন, ইরাক, জর্দান থেকে যাইতে হযরতে মূসা কালিমুল্লাহর মাজার, রওজা, কবর অনেক লম্বা। মূসা কালিমুল্লাহর মাজারের ডান পাশে একটা টি টেবিল থেকে প্রায় আরো 4-5 গুণ বড় হবে একটা পাথর, সাদা পাথর। ওই পাথরের উপরে 2টি পা মোবারকের নকশা। আমি যখন 96-এ বাইতুল মুকাদ্দাস মসজিদে গেলাম, যাইতে আসতে আল্লাহু আকবার, প্রায় হাজার হাজার নবীগণের মাজার। আমার নবী বলেছেন, আম্বিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। নবী বলে, সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জিন্দা, ইসাল্লুনা, তারা কবরের ভিতরে নামাজ আদায় করে, ওয়াহাজ্জুনা, তারা হজ করে, তারা জান্নাতের রিজিক পায়।
নবীগণ জিন্দা। আর আমার দেশের কিছু কমবক্ত প্রকাশ্য জাহান্নামী মুলবি আছে, তারা বলে নবী মরা। আপনারা বলে নবীকে মরা না জিন্দা? আমার নবীকে জিন্দা রাখছেন কে? আর যারা মরা বলে এরা কি জাহান্নামী না জান্নাতি? এদেরকে যত বলবেন তত আপনি ঈমান তাজা হবে, হায়াত লম্বা হবে, চেহারা সুন্দর হবে এবং আপনার প্রতিটি কথা কবুল হবে। মুসা কালিমুল্লাহ, আমি একটি পাহাড়ে গিয়েছিলাম, যে পাহাড়টির নাম কোহিতুর। গফতে মোহাম্মদ গফতে मूसा बा खुदा दर कोही तूर, गफ्ते मोहम्मद बा खुदा दर अर्श नूर। मूसा नबीर मेहराज হলো জমিনে, আর আমার আপনার নবীর মেহরাজ হলো আরশ আজিমে। मूसा नबी কুতুর পাহাড়ে গেলেন, আল্লাহকে বলেন রব্বি আরিনি, আল্লাহ তুমি একটু আমাকে দেখায় দাও। ও আল্লাহ, ও রহমান রহিম, হে হাইয়ু কাইয়ুম, হে সত্তার জব্বার, তুমি আমাকে একটু দেখা দাও। রব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ তাৎক্ষণিক বললেন তারানি, মুসা তুমি আমাকে দেখবা না, কারণ আমাকে দেখার জন্য যে চোখটা প্রয়োজন আমি সেই চোখ তোমাকে দান করিনি। মুসা, আমি নিজে যখন মুসা নবীর খবর গেলাম, গিয়ে দেখি দুটি পায়ের নকশায় সুন্দর একটি পাথর। রওজার মাজারের খাদেম আমাকে বলল, ইয়া খিতান, ও ভাই দিকে, তোমার নাম কি? আমি আমার নাম মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি। কান্দা আলিম? আমি কই আমি তো বড় আলিম না, আমি ছোট্ট একটা ফকির। তুমি কি পাথর জানো? না, এ পাথরের ব্যাপারে আমি অবগত নয়। কই পাথর হচ্ছে আখিরি নবীর কদম মুবারকের পাথরের নকশা। কারণ নবী যখন মেরাজে যাচ্ছিলেন, এখানে নবী দাঁড়িয়ে মুসা নবীর সাথে কথা বলছিলেন। সেই পাথরে দাঁড়িয়ে নবী কথা বলেছেন, এটাই সেই পাথর। ওই পাথরটাতে আমি জিহ্বা লাগাইলাম। কি মজা, কি ঘ্রাণ! পাথরে ঘ্রাণ জিহ্বা লাগিয়ে আমি আস্তে করে মুসা নবীর কবরের ডান দিক থেকে পিছনের দিকে পা ঘুরিয়ে বাম দিকের মাথা পর্যন্ত আসলাম। এসে আমি মুসা কালিমুল্লাহর কবরে দুরূদে তার শরীফ পড়লাম এবং তার শরীফ পড়ে আমি ওনার রওজার গিলাপটা আস্তে ধরলাম। ধরে আমি গিলাপটার ভিতরে আমার ডান হাতটা প্রবেশ করলাম। এবার দেখি হাতের মধ্যে কি যেন একটা লেখা ধরা পড়ছে। আমি মুসা নবীর কবরের গিলাপটা তুললাম। আল্লাহকে কসম, আবু সুফিয়ান আবিদ আল কাদরি তার চোখে দেখতে পেল মুসা আলাইহিস সালামের কলব বরাবর মুসা আলাইহিস সালামের কবরের উপরে আমাদের নবীজির নাম মোবারক লেখা। আমাদের নবীর নাম লেখা। আর এখন অনেক গ্রুপ বাইর হয়েছে, কলমার সাথে নবীর নাম কেন? এরা প্রকাশ্য জিন্দা জাহান্নামী। সে যত বড় আলেম হোক। কিছুদিন আগে এক বক্তা বলে নবী সাংবাদিক, নাম বলে হামজা। আমি গত 23 তারিখ কুষ্টিয়াচর হালসা মাহফিল করেছি, বিশাল ময়দানে। আমি হামজার নাম দিয়ে বলছি, তোমার বাড়ি তো কুষ্টিয়া, তুমি তো নবীর সামনে বিয়াদি করে তুমি জিন্দা
হারাম সন্তান হয়েছ, তুমি নিজেই জাহান্নামে। আর বর্তমান উপদেষ্টাদের কাছে আগেও বলেছি, এখনো বলছি, আপনার উপদেষ্টা আছেন, ভবিষ্যৎ থাকতে নাও পারেন, কে কখন মারা যায় বলা যায় না। আপনার যতক্ষণ আছেন একটা আইন করুন, পাস করুন, যারা আল্লাহ নবী ওলিদের বিরুদ্ধে বলবে তাদের একটা রাস্তা খোলা রাখবেন, সেই রাস্তার নাম হবে মৃত্যু দণ্ড। জোরে বলেন ঠিক কিনা? কি দণ্ড? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। বহু বিয়াদব। আবার আরো কিছু আজারি আছে, এগুলো আজারি না, এগুলার নাম জানি আমি আহাজারি। আহাজারি সেরা লিখছে মা খাদিজা নাকি আনেন। খুব খারাপ মন্তব্য করছে। মা খাদিজাকে জানো? মা খাদিজা হচ্ছে কোটি 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 জান্নাতি নারী সমাজের সরদারনি। তিনি মা ফাতেমা। প্রত্যেকটা নারী জান্নাতে যেতে হলে তাদের আমলে মা ফাতেমার সই থাকতে হবে। মা ফাতেমাও চিনে না, ইমাম হাসান হোসেনও চিনে না, মাওলা আলীও চিনে না। কিরে তোমরা চিনো কি? বিদেশি ডলার। তো বিদেশি ডলার তোমরা চিনো, আমরা চিনি না। আমি তো আমার এই জীবনে প্রায় 54টি রাষ্ট্র আল্লাহ আমাকে দিয়েছেন। আমেরিকা, লন্ডন, অনেক জায়গায় গিয়েছি, অনেক টাকা পয়সা ডলার রিয়াল ফিসি ফিসি করছি। আমরা বলছি নাউজুবিল্লাহ। এই জন্য মুসা কালিমুল্লাহ, তার মাজার আমার নবীর নাম। মুসা কালিমুল্লাহ কুহিতের পাহাড় গিয়ে আমার নবীর আগে এসে তিনি বলছে রব্বি আরনি, আল্লাহ বললেন তারানি। মুসা নবী হঠাৎ করে দেখে কুহিতের পাহাড় একটা খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। আমাদের বুকে আসবে কিনা? আমাদের বুকে কখন? মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে কবরের উপরে কি দেয়? খেজুর গাছের ডাল। খেজুর গাছের না বট গাছের ডাল? বট গাছ তো ওয়াহাবি মার্কা। এখন থেকে 25-30 বছর আগে বট গাছের ওয়াহাবিরা পছন্দ করছে। এগুলো আমাদের মনে আছে। খেজুর গাছ। মুসা নবী বলে রাফিয়ানি। হঠাৎ করে না কুদুর বাড়ি খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ আসে, মনে হয় যেন লেনতারানি। মুসা নবী খেজুর গাছ বেড়া দিচ্ছে। আল্লাহ আল্লাহ বলে মুসা আমি কি খেজুর গাছ? আল্লাহ এখান থেকে লেনতারানি আওয়াজ আসলো না। আল্লাহ বলে মুসা তুমি এতই পাগল আমার জন্য আমাকে দেখবে? হ্যাঁ মুসা, আমি 70,000 নূরের পর্দা থেকে 1 জাররা পরিমাণ নূর কৈতুর পাহাড়ে ছাড়বো। ওই নূর যদি তুমি দেখতে পারো, আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব। মুসা নবী বলে আল্লাহ আমি রাজি। আল্লাহ বলে মুসা যারা চিনুনি? আল্লাহ বলো কই সুইর আগাকে যদি 70 ভাগ থেকে 69 ভাগ বাদ দে, 1 ভাগের নাম যারা। আমাদের দেশে মা বোনেরা ছোট্ট ছোট্ট ফুল সিলায়। ফুল কি সুই দি? কি সুই? গুটি সুই বা সোনামুখী সুই। গুটি সুই আর কি ছোট্ট গুড়ি সুই। হ্যাঁ বাপরে বাপ, গুড়ি সুই লম্বা কত? একদম ছোট, 1 ইঞ্চির মাথা। 1 ইঞ্চির মতো। তো 1 ইঞ্চির মতো শুয়ে মাথাকে যদি 70 ভাগ করেন, 69 ভাগ বাদ দেন, 1 ভাগের নাম কি? জাররা। জাররা। আল্লাহ আল্লাহ। মুসা নবী কুহিতের পাড়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহর সাথে মেরাজ। আল্লাহ পাক জাররা পরিমাণ নূর ছাড়ছেন। কুহিতের পাহাড় শেষ, জলে পড়ে শেষ। মুসা নবী বেহুশ। মুসা নবীর শরীর থেকে পসিনা মুবারক, মুসা নবীর পিঠের নিচের মাটি শেষ।
কিছুদিন পরে বা কয়েক ঘন্টা পরে কিছুক্ষণ পরে আল্লাহ পাক ডাক দিচ্ছে, মুসা তুমি কি আমাকে একটা দেখবা না? মুসা আলাইহিস সালাম, আল্লাহ ও আল্লাহ কুদের পাহাড় কই? আমি কই? ও আল্লাহ কুদের পাহাড় কোথায়? আমার নূরে কুদের পাহাড় চলে গিয়েছে, তুমি বেহুশ হয়ে গিয়েছো। ও মুসা তোমাকে আমি জ্বালাই দিতাম এই মুহূর্তে, শুধু তোমাকে আমি আগুন দিয়ে জ্বালাইতে পারলাম না, কারণ কি তোমার কপালে আখিরি নবীর নূর মোবারক। এখনকার নবী মাটির। আপনাদের কোনো কথা থাকলে আমার সিলিভে বলবেন, আর আমার টাইম যখনই শেষ হবে তখনই শেষ। কারণ আমরা তো ওয়াজ করছি, আপনাদের যে মোবাইল আছে পকেটে, এখানে কি টিপ আছে? ইউটিউব নেই? ইউটিউবের মধ্যে আমার প্রায় 7-8 হাজার ওয়াজ আছে। এই বুড়া মানুষ খুব তত্তর করে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক মরার পরে, এখন না। জান্নাত পাইতে হলে তো মরতে আজারিলের চেহারা দেখতে হবে। তো মুসা নবী আল্লাহকে দেখেননি। আল্লাহ পাক বলে, মুসা তুমি যদি আমাকে দেখতে হয় তুমি একটা কাজ করবে। ও আল্লাহ কি? কই তুমি একটু আখিরি নবীকে দেখার চেষ্টা করো। আখিরি নবীকে দেখলে কি হবে? আমার নবী বলে আনা মেরাতুল্লাহ, আমাদের নবী বলেছে আমি হচ্ছি আল্লাহ দেখার আয়না। বলেন আখিরি নবী হচ্ছে আল্লাহ দেখার। আরেকবার বলেন, নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেনি। আর আমাদের প্রিয় নবীজি মক্কা শরীফ বাবে উম্মাহানির মধ্যে ঘুম যাচ্ছেন। এখানে কাবার থেকে বেশি দূরেও না বেশি কাছেও নয়, কারণ এগুলো আমার কাছে একবারে জরিফের মতো। আমি আমার লাইফে প্রায় 34 বার আল্লাহ আমাকে মক্কা শরীফ মদিনা শরীফ নিয়েছেন। বাবে উম্মাহানি নবীজি শুয়েছেন, ঘুমিয়েছেন। নবীর ঘুম আমাদের ঘুমের মতো না। আমরা ঘুম গেলে কিচ্ছু দেখি না, নবীজি ঘুম গেলে আসমান জমিন আরশ কুরসি দেখে। নবীজি ঘুমালেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল ও মিকাইল তোমরা দুজন একটু মক্কা শরীফ যাও, মক্কা শরীফ গিয়ে আমার নবীকে সালাম দাও, আমার নবীকে সালাম দিয়ে আমার সালাম পৌঁছাও, এবং জান্নাতের কাপড় পোশাকগুলা নিয়ে আমার নবীকে সাজে সোজা তোমরা জান্নাত দোজখ আরশ কুরসি লৌহ কলম সব কিছু দেখে আমার নবীকে আমার কাছে নিয়ে আসো, আমি নবীর সাথে একটু কথা বলবো। মেরাজ কোন মাস? এই মাস রজব। এটা প্রায় 1450-1500 বছর আগের কথা। তো জিবরাইল জান্নাত থেকে পোশাক সব কিছু নিয়ে সুন্দর করে প্যাকেট করে দিচ্ছেন। প্রেরণ প্রেরণ আল্লাহ প্রতি হাবিবুল্লাহ। ফেরন কে? আল্লাহ। জোরে কোন না? আল্লাহ। পাঠাচ্ছে কে? আল্লাহ। আর প্রতি গ্রহণ করবে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কি সুন্দর একটা কথা। জিবরাইল আমিন মিকাইল 70 ফেরেশতানি বাবে উম্মাহানির মধ্যে আসে। জিবরাইল প্রবেশ করে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কাছে আসলেন। রসুল পাক জিবরাইল দিকে তাকিয়ে বলি, আখি জিবরাইল, ও ভাই জিবরাইল তোমাকে খুব আনন্দিত ভাব দেখা যাচ্ছে, খুশি খুশি দেখা যাচ্ছে, তোমার হাতে কি, তুমি কেন এসেছো? জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার জন্য এনেছি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ পাক একটি কথা বলেছে, আপনি আল্লাহর দরবারে যাবেন, আল্লাহ আপনাকে দেখবে, আপনি আল্লাহকে দেখবেন। এমনিও তো একজন একজনকে দেখতে আছেন, এটা মেরাজ হবে। ইয়া রাসূলুল্লাহ
আপনি উঠুন, মেয়েরার জন্য প্রস্তুত হন। আমার নবী জিবরিল দিকে তাকিয়ে চোখের পানি ফেলে বলে, ইয়া ভাই জিবরিল, তুমি আমাকে আল্লাহর কাছে নিবা, আমাকে মেয়েরাজের দাওয়াত দিচ্ছ। ও জিবরিল, আমি আল্লাহর মেয়েরাজের দাওয়াত নেব না, নেব না, নেব না। কয় কেন? আমার উম্মতকে আমি পৃথিবীতে রেখে, জমিনে রেখে আমি আল্লাহর কাছে যাব, যতক্ষণ উম্মতের একটা সুন্দর ফয়সালা আসবে না ততক্ষণ আমি নবী আল্লাহর কাছে যাব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলেন নবী উম্মত চায় কি চায় না? সবাই একটু জোরে সরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আমরা যে মেইন রোড দিয়ে ঢুকছি ওই জায়গার নাম কি? মাহমুদাবাদ। আমরা যে আওয়াজ দিচ্ছেন মাহমুদাবাদ তো যাইতে দিতেন না, মদিনাতে অনেক দূরে। একটু সুন্দর করে বলেন যুবকরা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আপনাদের মদিনা যেতে চাই কি চায় না? ডান হাত তুলে বলেন ফেরেশতারা ফটো তোলো। আপনারা মদিনা চান কি চান না? মদিনা শরীফ যাইলে কি গুনাহ না সওয়াব? মদিনা শরীফ আমার নবী আছে কিনা? আটখানা জান্নাতের মালিক আমার নবী আছে কিনা? উচ্চ স্বরে বলে মারহাবা। আসছেন যখন কিছু কথা শুনুন, আমল করুন। প্রতিদিন ঘুম যখন যাবেন, ঘুমের একটা দোয়া আছে। কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এর অর্থ কি? আল্লাহ, আমরা তোমার নামে মরে গেলাম। কি গেলাম? আবার তুমি আমাদেরকে মৃত্যু থেকে কি করো? আমরা প্রত্যেক দিন মরি কয়বার? একবার। ঘুমের সময় মরা। আর একেবারে ফাইনাল মরা কয়বার? একবার। ফাইনাল মরার পর একটা গোসল আছে, যে গোসল পরে আর ঘরে ঢুকার সাধ্য নেই। তো প্রতিদিন আমরা মরি। আমাদের নিঃশ্বাস আছে, আছে না? নিঃশ্বাস ছাড়া কি আপনারা বাঁচবেন? এবার সুন্দর করে বলেন, নামাজ রোজা কেন করবেন না? বলুন, এই নিঃশ্বাসের মালিককে। আর একটা আসতে কইেন, জোরে বললে পুলিশ আইব। পুলিশেরও জিজ্ঞাসা করুন তোমার নিঃশ্বাসের মালিককে। তো পুলিশও কইব আল্লাহ, ওসি কইব আল্লাহ, ডিসি কইব আল্লাহ, এডিসি বলবে আল্লাহ, সচিব বলবে আল্লাহ, রাষ্ট্রপতি আল্লাহ, প্রধানমন্ত্রী আল্লাহ, উপদেষ্টা আল্লাহ। সকলের নিঃশ্বাস যদি আল্লাহ হয়, তার নামাজ পড়ো না কেন? কেটা আবার খাচ্ছ। বলে আমরা নামাজ চাই কি চাই না? নামাজ পড়বেন। আল্লাহু আকবার। আমার প্রিয় নবী সরকার কায়নাত আল্লাহ বলে, হাবিব আপনি মেয়েরাজের দাওয়াতটান, আপনি যতকাল, যতদিন, যত বছর আমার দরবারে থাকবেন, ততদিন আপনার উম্মতের জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। তবু আপনি দাওয়াতটা ফেরত দেবেন না। নবীজি খুশি, নবী যাবেন। নবী তৈয়ার হয়েছেন, পোশাক পরেছেন জান্নাতি। নবী জান্নাতি সিলাই ছাড়া একটা লুঙ্গি পরেছেন, টুপি মাথায় দিয়েছেন, আসা সব নিয়েছেন। এবার বলে, ও জিবরাইল আমাকে কেমন সুন্দর দেখা যায় একটু বলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেমন সৌন্দর্য দেখা যায় এটা বলার ক্ষমতা তো আমার নেই, তবে আপনার ডাইন হাত মুবারক আপনার চেহারার সামনে রাখুন, আপনি আপনার হাতের ভিতরে আপনি দেখতে পাবেন আপনি কত সুন্দর। নবীজি তৈয়ার হলেন। এবার আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা।
নবীজি বাবি মাহানির থেকে আল্লাহর ঘরে গেলেন। আল্লাহর ঘরে নবী যাওয়া মাত্র দেখতেছেন খানে কাবার চতুর্দিক থেকে, কবর থেকে অনেক লাশ জিন্দা হয়ে কথা বলছে। আমার রসুল জিব্রাইলকে বলে, জিব্রাইল এরা খারা? কয় ইয়া রাসূলুল্লাহ, এরা নবীগণ, এরা আপনার উম্মত হতে চেয়েছিলেন, আল্লাহ তাদেরকে আপনার উম্মত না বানিয়ে আল্লাহ বলেছেন এমন জায়গায় তোমাদেরকে আমি খবর দেব, ওই জায়গায় তোমরা থাকবা। নবী যখন মেরাজ আসবে তখন তোমরা কবর থেকে উঠে আমার নবীর চেহারা মোবারক দেখবা। আল্লাহ আল্লাহ, নবীর চেহারা। তো আল্লাহ রসুল মক্কা শরীফ থেকে যাচ্ছেন কোথায়? ইলাল মসজিদুল আকসা। নবী বুরাকে, জিবরাইল ডানে, মিকাইল বামে, পিছে 70 করে 1,40,000 ফেরেশতা। একজন ফেরেশতার ডান থেকে বাম হাতে যেতে 250 বছরের রাস্তা। মেরাজ তো জানতে হবে। অনেকে মুফাসসির কোরআন লেখে, কে তফসির কারি বলে, সে নিজেও জানে না। মুফাসসির কোরআন ফেরেশতার ডান থেকে বাবাতে যাওয়ার সময় 250 বছর রাস্তা। এই ধরনের 1,40,000 ফেরেশতা আমার নবীকে মেরাজে নিচ্ছেন। নবী যাচ্ছেন বুরাকে, মুসা কালিমুল্লাহ মাজার, কবর। আল্লাহ নবী বলে, জিবরাইল এইখানে একটু দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, এখানে কেন দাঁড়াবেন? আমি দেখতেছি কবরের ভিতরে মুসা কালিমুল্লাহ নামাজ পড়তেছে। আবার আপনাদেরকে বলছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলো আমরা পড়তে চাই কি চাই না? যদি এগুলো নাই পড়েন ওয়াজ আসি লাভ কি? ওয়াজ করিও লাভ কি? আল্লাহকে সাক্ষী রেখে নবীকে হাজির নাজির মনে করে তাওবা করে মনে মনে ডাইন হাতটা তুলে বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? সুন্দর করে হাত তোলেন। যারা পড়বেন তারা হাত তোলেন, বলেন আমরা নামাজ চাই কি চাই না? নামাজের হুকুম কার? না পড়ার জন্য কৌশল কার? আমরা কি শয়তান চাই না আল্লাহ চাই? আমার ওয়াজে কোনো গুসা হয়েছেন? ওয়াজ কেমনি কি করতে এগুলো আমরা জানি, কিন্তু আমার জীবনে একটি বার আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অনেকে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার কবরে কেউ যাবে না, তুমি একা যাবে। আবার বলছি, নামাজ পড়ো। তোমরা যদি নামাজ পড়ো, হাসরের মাঝে দেখবা ইমাম হাসান হুসাইন, ইমাম আলী আকবর, আলী আসগর আমাদের ডাইনে বামে থাকবে, এবং তাদের চেহারার দিকে তাকিয়ে আমরা নবীর চেহারা মুবারক দেখব। বলেন, নবীর চেহারা মুবারক দেখার আমাদের ইচ্ছা আছে কিনা? তো ইচ্ছা যদি থাকে, আমরা কি নামাজি হব না বেনামাজি হব? আল্লাহু আকবার। প্রিয় নবী সরকারি কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি কথা বলতেছিলাম কিছুক্ষণ আগে? মুসা নবীর কথা। আরে তার এই কিছুক্ষণ আগে, ওই কালকে তো চা খাবেন, তখন বলবেন হুজুর কি কইছে আমার মনে নেই। হ্যাঁ, ঘুমে 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 গেলে আমরা মেরে যাই না। নামাজ পড়তেছে, আল্লাহ বাসাক, ওয়াজ তাজা, ইন্টারভিউ তাজা। হ্যাঁ, মুসা নবী কবরে নামাজ পড়ে।
আল্লাহ নবী যখন গেলেন, মুসা নবী কবর থেকে বাইরে হয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমি মুসা নবী কুদের বাড়ি আল্লাহকে দেখার জন্য অনেক প্রার্থনা করেছিলাম, আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নেই। ও রাসূল, আল্লাহর দাওয়াতে আপনি যাচ্ছেন, আল্লাহর সাথে যখন আপনি কথা বলবেন, ও নবী, আমি মুসা নবী আপনি নবীর কাছে সারেন্ডার হয়ে বলছি, আল্লাহর সাথে যখন আপনি নবী কথা বলবেন, তখন আমি মুসা নবীর জন্য আপনি দোয়া করবেন। এই কথা শেষ হওয়ার পরে এবার নবী গেলেন ইলাল মসজিদুল আকসা। সেখানে যাওয়ার পরে নবীজি দেখতেছে সমস্ত নবীরা দুই লাইনে দাঁড়ানো, আদম থেকে ঈসা পর্যন্ত নবীগণ। পৃথিবীর সবচেয়ে সুন্দর ইউসুফ নবী, তারা দাঁড়িয়েছেন। দাঁড়াইবার পরে নবী সকলের সাথে হাত মিলিয়েছেন। সমস্ত নবীগণ মসজিদে ঢুকেছেন। আমার নবী ইলাল মসজিদ আকসা ঢুকলেন। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, সব নবীগণ আসতে এখানে কবর থেকে এসেছেন, এখানে 2 রাকাত নামাজ হবে, তুমি আর দেরি করো না, তুমি একটু আজান দাও। জিবরাইল, তুমি একটু আজান দাও। জিবরাইল আজান দিলেন। নবী ইমাম, জিবরাইল আজান দিলেন। জিবরাইল মুয়াজ্জিন। জিবরাইল ইসলাম আজানের ভিতরে বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সমস্ত নবীগণের সামনে আজানে আমার নবীর নাম। 2 রাকাত নামাজ। বড় বড় মুফাসসিররা মাহফিল বলে, নবী হচ্ছে মুরুক্কু। নবী বুখারী সিয়াসিদ্দা পড়েননি, অথচ আল্লামা ইসমাইল বুখারী, যিনি বুখারী লিখেছেন, তিনি প্রত্যেকটা হাদিস লেখার আগে নবীর রওজা মুবারকে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ পড়ে এই হাদিসটা নবীর রওজা পাকে শুনেছেন। নবী যখন রওজার ভিতর থেকে বলেছেন, এই ইসমাইল বুখারী, হাদিসটা সহি, তুমি লেখো। বুখারী বলেন, আমি প্রত্যেকটি হাদিস নবীর কথায় আমি বুখারীতে লিখেছি। আমার নবী এখনো রওজার থেকে বুখারী পড়ায়। আর এরা বলে মরা। তো যারা বলে নবী মরা, তাদের পিছনে নামাজ কি জায়েজ হবে? হারাম। তাদের দ্বারা বিয়ে পড়া কি জায়েজ হবে? হারাম। তাদের দ্বারা কি জানাজা পড়াইলে জায়েজ হবে? হারাম। আল্লাহ পাক জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমরা যেন সত্য এবং অসত্য, ভালো এবং মন্দ চিনতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। এটা তো শরীফ পড়েন, আল্লাহুম্মা হুজুর আসেনি, হুজুর আসেনি, সাদ্দাম আসুন এখানে। সেক্রেটারি কে মাহফিলের? কেশিয়ার? উপদেষ্টা? নাই উপদেষ্টা? কেউ নেই। মাশাআল্লাহ, আমাদের ভাগ্য ভালো, আমরাই আসি। অনেক দূর থেকে মা বোনরা আসে, তারাও আসে। ও মায়েরা, তোমরা মাথায় কাপড় দিবা, বেগানা পুরুষ যেন তোমাদের সাউন্ড না শোনে, ওইভাবে কথা বলবা। যদি জোরে কথা বলো, অতটুকু লম্বা একটা বিষাক্ত সাপ হবে এবং তোমার গলায় দংশন করবে। কমিটির ভাই বাবারা চলে আসুন। আমার পরে কেউ যদি থাকে আসে, তাদেরকে একটু নিয়ে আসুন। কেন আমরা বুড়াও না, জোয়ানও না, আমরা সিএসও না, আরও না, আমরা মাঝখান দিই। যে আমার প্রিয় নবী মসজিদ আকসার মধ্যে গেলেন। নামাজ হলো 2 রাকাত।
2 রাকাত নামাজের পরে রসুল পাক রওনা হচ্ছেন আসমানি সফর। নয়বাগ বাইতুল মুকাদ্দাস থেকে বাইর হয়ে বোরাক উঠবেন। বোরাক উঠার আগে প্রিয় নবী একটি পাথরে পা রেখে বোরাক উঠতেছেন। পাথর থেকে বোরাক উঠার সময় পাথরটা চিৎকার দিয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, ইয়া রাসূলুল্লাহ আমাকে শান্তি দেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনের তামান্না আপনি পূরণ করুন। আমার নবী পিছনের দিকে তাকিয়ে পাথরকে বলে, এ পাথর তুমি চিৎকার দিচ্ছ, কাঁদছ, ফরিয়াদ করছো, তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পরে পৃথিবীর কেউ আমার গায়ে পা রাখেনি, শুধু আপনার পাও মোবারক এইমাত্র আমার গায়ে লেগেছে। আপনি একটু আমাকে দোয়া করুন, পৃথিবীর কোনো মানুষ যেন আমার গায়ে আর পা রাখতে না পারে। আপনি একটু দোয়া করুন, আমি জমিন থেকে যেন একটু উপরে উঠিয়া যাই। বলেন আমার নবীর দোয়া কবুল হয় কি হয়? আল্লাহ আল্লাহ নবী পাত্রকে দোয়া করলেন, পাত্র জমিন থেকে আলাদা। আমি নিজে ওই পাত্রটা জীবনে 4 বার দেখেছি। আমার নবী ওই পাথরের কথা সব জবাব দেওয়ার পরে এবার নবী উঠতেছেন বোরাকে। বোরাক হঠাৎ করে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা দাবি। নবীজি বলে, বোরাক তোমার কি দাবি? কয়, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে বেশি বেশি আপনার জন্য দুরূদ শরীফ পড়তাম। আল্লাহ পাক এই জন্য আমাকে মঞ্জুর করে আপনার কাছে আমাকে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ 7 আসমান 7 জমিন আরশ কুরসি সব কিছু আমার পিঠে করে আপনি যাবেন। ও নবী আপনি একটু আমাকে ওয়াদা দেন, হাসরের ময়দানে আপনার উম্মত কাঁদবে, আপনার উম্মত পানি পানি করবে, আপনার উম্মত সিজদা দিয়ে কাঁদবে। ও নবী আপনি একটু আমি বোরাককে ওয়াদা দেন, হাসরের ময়দানে আপনি আমার পিঠে উঠিয়া কোটি কোটি উম্মতকে আপনি কাউসারের পানি খাওয়াবেন, এই ওয়াদা দেন। নবী বোরাককে বলে, বোরাক যাও আমি তোমাকে ওয়াদা দিলাম, হাসরের মাঠে তুমি বোরাকের উপরে আমি বসে বিজলির মতো চটপট করে আমার উম্মতকে আমি কাউসারের পানি প্রদান করব। সুবহানাল্লাহ। তা আপনারা বলেন আমরা কাউসারের পানি চাই কি চাই না? ডান হাত তুলে বলুন, হাতটা একটু সোজা করুন। কিসের পানি? আর একটু যেন কিসের পানি? বেনামাজি হই না নামাজি হয়ে আপনারা আসলে নামাজ চাই কি চাই না? নামাজ দৈনিক কয়েক তো? সপ্তাহে 35, সপ্তাহে মাসে 150, মাসে বছরে 1800। হাত নামান। আমি যদি চাই কালকে একটু চিন্তা করবেন আবু সুফিয়ান আল কাদের কি বলেছেন। আমি চাচ্ছি এই মুহূর্ত এই প্যান্ডেল আমাদের যে কোনো একজন মৃত্যু হতে পারে। আপনারা বেঁচে থাকেন এই চেয়ারে, আরেকজন বক্তা আসার আগে আমার মৃত্যু হতে পারে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু হবে। তুমি যদি ভিজিট করতে চাও তোমার এই এগুলা কি গ্রাম? মুসাফির নামাপাড়া। মুসাফির নামাপাড়া। মুসাফির নামাপাড়ায় কবরস্থান দেখো। প্রত্যেকটি কবরস্থানে মুরব্বী, নওজওয়ান, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দেশি বিদেশি, ছোট বড় অনেক ব্যক্তির লাশ আছে কিনা? তারও একদিন এই রাস্তা দিয়ে চলছে। আমার বোনেরা তোমরা যে ঘর দিয়ে আসা যাওয়া করছো, যে ঘরের দরজা দিয়ে, এই দরজা দিয়ে তোমাকে একদিন নতুন বধূ বানিয়ে ঘরে প্রবেশ করাইছে, আর একদিন লাশ হয়ে ওই দরজা দিয়ে তুমি বাইর হয়ে যাবে। বলো আমাদের ওই ঘরে মসজিদে নামাজের প্রয়োজন আছে কিনা? নামাজ পড়ুন, রোজা রাখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠলেন।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير নবী আসমানের দিকে গেলেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমানে গেলেন সেখানে গিয়ে দেখেন ঈসা রূহুল্লাহ আমার নবীকে ঈসা রূহুল্লাহ দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঈসা আপনার আশিক আমি নবুয়ত ছেড়ে দিয়েছি শুধু আপনার উম্মত হবার জন্য আমার নবী ডাক দিলেন ঈসা তোমার দোয়া আল্লাহ মঞ্জুর করেছে আমার রওজার পাশে একটা খালি জায়গা আছে ওই খালি জায়গায় হবে তোমার কবর বলেন নবী গায়েব জানে কি জানে আর তো জোরে বলেন এখন তো গায়েব জানে এমবিবিএস ডাক্তাররাও এক বেচারা বিয়ে করছে ছেলে হবে না মেয়ে হবে তারা বড় টেনশনে আছে তো এক ডাক্তারের কাছে গিয়েছে তখন বলছে বেশি অবস্থা খারাপ না একটু তোমাকে একটু আলট্রাসাউন্ড করবো কিতাবের নাম কি আলট্রাসাউন্ড এদিকে বলে নবী গায়েব জানে না কি শুনে করিব আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ডের পরে রিপোর্ট আছে তুমি এবার ছেলের বাপ হইবা কিরে ভাই নবী গায়েব জানে না তো তোমরা এখন ছেলে হবে কারণ কি দেবেন না আলট্রাসাউন্ড তার জন্য যদি ছেলে মেয়ে প্রার্থী করতে পারে এই সন্নি মুসলমানেরা চিৎকার দি বলেন নবী গায়েব জানি কি জানে না নবী হাজির নাজির কিনা নবী আল্লাহর নূর কিনা চিৎকার দিয়ে বলেন আমরা নবীর পক্ষে আছি কিনা বেমান না হয়তো আমার কথা শুনতেছে শুনি এখন আর কি করবে নিজেরই নিজে জুতার বাড়ি মারতেছে করার কিছু নাই তো কারণ আমরা তো প্রকাশ্যে নবীজির দরবারের গোলাম আমাদেরকে মারলেও বলবো ইয়া রাসূলুল্লাহ ফুলের মালা দিলেও বলবো ইয়া রাসূলুল্লাহ ফাঁসিতে দিলেও বলবো ইয়া রাসূলুল্লাহ খুন করলেও বলবো ইয়া রাসূলুল্লাহ কবরে গেলেও বলবো ইয়া রাসূলুল্লাহ ময়দানে বলবো ইয়া রাসূলুল্লাহ বলেন আমরা নবী চাই কি চাই না এজন্য আমি আপনাদের সামনে মাইক নিয়ে যতক্ষণ কথা বলেছি আমি চাচ্ছি আমরা সর্বক্ষণ নবীর ভক্ত হই নবীর গোলাম হই আসুন একটা কথা বলি এই যে কবরবাসীদের রূহের মাগফিরাত আমরা আমাদের ঘরে আছি অনেকের ঘর ওয়াল উপরে টিন অথবা উপরে একটু ছাদ আমরা জীবনে যে কোনো একটা মুহূর্তে নিজের ঘরেই মৃত্যুবরণ করব এবার বলুন আমাদের নিঃশ্বাস নেওয়ার মালিককে আর নিবে কে আজরাইল আজরাইল নেই আল্লাহর হুকুম কার আল্লাহ দায়িত্ব আজরাইল 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 কেমন দেখছেন আজরাইল আমরা দেখিনি আজরাইল আসবে আপনার ঘরে পালঙে আজরাইল এসে আপনার জান নিবে জান নেওয়ার পরে আপনার স্ত্রী কাঁদবে বড় ছেলে মেজো ছেলে সেজো ছেলে চতুর্থ ছেলে কাঁদবে মেয়েরা কাঁদবে জামাই কাঁদবে নাতি কাঁদবে নাতনি কাঁদবে সবাই কাঁদার পরে একটা সিদ্ধান্ত হবে আপনার কবরের ব্যবস্থা কিসের ব্যবস্থা আর রাখার কেউ নেই আবু সুহেল আল কাদরি যখনই মাহফিলে যায় হাজার হাজার মানুষ শত শত খাদেম অনেক ছাত্ররা অনেক টিচাররা অনেক হুজুররা এসে হাত মোছাফা করে একটু চুমা খায় কত কিছু আমি যদি মরে যাই কেউ আমার কবরে যাবে না এমনকি আমার পরিবারও যাবে না কি কাজ
আজরাইল এসে তোমার মৃত্যু, তোমার জান, তোমার প্রাণ নিবে। হাদিস শরীফে রয়েছে প্রাণটা নেওয়ার সময় একটা মানুষের 2 হাতের নখগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাড্ডির জোড়াগুলা খুলে যায়, রক্তগুলা জাম খেয়ে যায়, মানুষ শেষ, মৃত্যু। মাইক নামার পরে 3:20 তোমার গোসল হবে, বিদায় গোসল। তোমাকে গোসল দিবে সমাজের সবাই মিলে, তোমার জন্য একটু গরম পানি করবে এবং উঠান এক কোণে পর্দা দিয়ে তোমাকে বিদায় গোসল। ওই গোসল হবে কম কম গরম পানি, আর গরম পানির মধ্যে থাকবে বড়ই পাতা, ঠিক কিনা? তো তোমাকে গোসল দিতে নিবে। গোসল যখন তোমার হবে, তো যিনি গোসল করাবে তার কাছে একটা তাওয়াল বা গামছা, এটা সাবান, একটা মগ থাকবে। তোমাকে পানি দিয়ে যখন গামছা দিয়ে তোমার হাত পা সব কিছু ডলবে, তখন তুমি একটা চিৎকার দিয়ে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার তো কিছুক্ষণ আগে মৃত্যু হয়েছে, ও আল্লাহ এখন মৃত্যুর পরে গোসল হচ্ছে, আল্লাহ আমি সহ্য করতে পারছি না, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি রক্ষা করো। আল্লাহ তখন বলা হবে তুমি এত চিৎকার দিচ্ছ কেন? আল্লাহ আজরাইল যখন আমার জান নিচ্ছে, রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে হাড্ডির জোড়া খুলে আমি বড় স্থির, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তখনই আমার নবী আপনার সামনে এসে বলবে উম্মত চোখটা খুলে দেখ, আমি নবী তোর পাশে। এই জন্য আমরা যদি কেউ সফর হয়, মক্কা মদিনা যাওয়ার আল্লাহ ব্যবস্থা করেন, সহি সুন্নি আমিরের সাথে যাবেন। সহি সুন্নি আমিরের সাথে যাবেন, কারণ সুন্নি আমিরের সাথে গেলে জিয়ারত সুন্দরভাবে হয়, নামাজ সুন্দরভাবে হয়, সফর সুন্দরভাবে হয়, মিলাদ শরীফ সুন্দরভাবে হয়, কিয়াম শরীফ সুন্দরভাবে হয়, নবীজির আদব রক্ষা হয়। আল্লাহ যেন সুন্নি ইমামের সাথে, সুন্নি আমিরের সাথে আমাদেরকে হজ করার তৌফিক দান করো। এর দুরূদ শরীফ জোরে জোরে বলেন আল্লাহুম্মা যাক একটা কাগজ আসছে, যদি সুযোগ হয় আমি একটু কথা বলবো। এখন আমাদের মৃত্যু হবে, গোসল হবে। এবার বলেন গোসলের পরে কি? সবাই বলেন, বলেন গোসলের পরে কাফনে। পুরুষের জন্য কয়টা কাপড়? মা বোনের জন্য 5টা। আমি এই মাহফিল কমিটির কর্তৃক লিফটেডে কবরবাসীদের রুহের মাগফিরাতের ওয়াজ করতেছি, কারণ প্রধান অতিথি সব কথা না বললে প্রধান সমস্যা হয়ে যায়। আমরা ভাই বাবার জন্য 5টা 3টি কাপড়, মা বোনের জন্য 5টা কাপড় হলো। এই কাপড় পরে বারবার কোথায় নেয়? নামাজে। জানাজা, জানাজার পরে আমরা দোয়া চাই কি চাই না? কে কে চান 2 হাত তোলেন। জানাজার পরে দোয়া চাই কি চাই না? দোয়া চলবে কি চলবে না? দোয়া করা কি বেদাত না ইবাদত? কোনগুলি সারি হুজুর আইছে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই উসমান গনি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে ফটো দিতে পারবি না। এই স্টেজের আর মাঠ, মাশাআল্লাহ।
আমাদের আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ ওসমান গনি সালিহি এইমাত্র তাশরিফ এনেছেন। সবাই উচ্চস্বরে বলেন মারহাবা। তিনি আসাতে আপনার কি বেজার না খুশি? হাত তুলে বলেন বেজার না খুশি? আল্লাহ পাক আমাদেরকে তার তাকরীর শোনার তৌফিক দান করুন। যা হোক, আমি যতক্ষণ মাইক নিয়েছিলাম চেয়েছিলাম আমি আপনাদের হই, আপনারা আমাদের হন, আর আমরা যুব যুগ মিলে আমরা নবীর গোলাম হই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মেরাজ নবী বুঝার তৌফিক দান করুন। এখানে একটাই মাত্র আমার এই কাগজটা দিয়েছেন কি মানে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় আলোচনা হয়েছে আর কি, তাহির সাহেব বলে সুদ খাওয়া আর কি, এই বিষয়ে একটু কিছু বলতে নেই আর কি। কথাটা একটু পড়ো, আমি শুনি। আসসালামু আলাইকুম। নিউজে মানে সোশ্যাল মিডিয়াতে মোবাইলে আমরা দেখছি যে তাহিরি সাহেব নাকি সুদ খা, এই বিষয়ে যাও সোশ্যাল মিডিয়া, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আছে, থাকবে, আসবে, এটা সোশ্যাল মিডিয়ার ব্যাপার। কিন্তু সুদ দে একটা হারাম। আপনারা বলুন তাহিরি জানে কি জানে না? আওয়াজ কিছু জানে কিছু জানে না। বলেন সুদ দে হারাম, এটা তাহিরি জানে কি জানে না? আল্লাহ তাহিরিকে সুদ থেকে মুক্ত রাখ এবং যারা প্রচার করে তাদেরকে হেদায়েত করো। আর যদি বাস্তব কিছু সত্য থাকে প্রমাণ করার তৌফিক দেখ, তারপরে তাহিরিতে এমপি হবে, আল্লাহ তাকে কামিয়াব করুন। ইসলামী ফ্রন্টে মোমবাতির মার্কা নিয়ে জাতীয় পার্লামেন্টে গিয়ে নারে তাকবীর, নারে রিসালাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান দেওয়ার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মাহফিল কমিটি, বিশেষ করে মুসাফুর লামাপাড়া যুব সমাজের উদ্যোগে এই যুব সমাজকে অসংখ্য ধন্যবাদ, পাইন্দাবাদ, মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী বক্তব্য এখানে ইতি করলাম। যেহেতু আপনারা জানেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ ওসমান গনি সালিহি, তিনি আমার ডান পাশে বসা আছেন। আল্লাহ যেন তার তাকরীর আমাদেরকে শোনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।